স্নেহের ছাত্রছাত্রীরা, আমরা ই লার্নিং ক্লাসে আছি। পশ্চিমবঙ্গ সরকারের অনুমোদিত পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনের সহযোগিতায় সমগ্র শিক্ষা মিশন পূর্ব মেদিনীপুরের পরিচালনা ই লার্নিং ক্লাস চলছে। আজকের ক্লাস ইন্টিগ্রেশন, অনির্দিষ্ট সমাকলন তার একটা পার্ট, আংশিক সমাকলন ইন্টিগ্রেশন বাই পার্টস। তার জন্য যে প্রথমে যেটা জানতে হবে, এখানে দুটো অপেক্ষক দেওয়া আছে, ই এবং ভি। দুটি অপেক্ষক এক্স চলের সাপেক্ষে যদি অন্তর্কলন যোগ্য হয় তবে ইন্টিগ্রেশান ইউভি ডিএক্স সমান ইউ ইন্টু ইন্টিগ্রেশান ভি ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশান অফ ডিডিইউ ডিএক্স ইন্টু ডিভি ডিএক্স অফ তার ইন্টিগ্রেশান। অর্থাৎ দুটো অপেক্ষক, এটা যদি প্রথম অপেক্ষক এটা দ্বিতীয় অপেক্ষক ভাবি তাহলে কি দাঁড়াচ্ছে, দুটো অপেক্ষকের গুণফলের অন্তর্কলজ সমাকলন সমান প্রথম অপেক্ষক গুণিত দ্বিতীয় অপেক্ষকের সমাকলন মাইনাস প্রথম অপেক্ষকের অন্তর্কলজ এবং দ্বিতীয় অপেক্ষকের সমাকলন এর সমাকলন। তাহলে দেখতে পাচ্ছ একটা কথা বারবার বলছি, প্রথম অপেক্ষক দ্বিতীয় অপেক্ষক, তাহলে একাধিক অপেক্ষকের গুণফল আকারে যখন থাকবে তখন ইন্টিগ্রেশন করতে গেলে তোমাকে প্রথম অপেক্ষক কোনটা, দ্বিতীয় অপেক্ষক কোনটা সেটা কিন্তু আগে নির্ধারণ করতে হবে। তারপরে তাহলে তোমাদের প্রশ্ন হতে পারে সেটা নির্ধারণ করবো কী করে। তার জন্য সহজ কথাটা, এই ওয়ার্ডটা তোমাদের মনে রাখতে হবে, রিলেটেড। এই যে প্রত্যেকটা অক্ষর ক্যাপিটাল লেটার দেওয়া আছে, এল আই এ টি ই, এর অর্থগুলোও লিখে দেওয়া আছে। এল ফর লগারিদম ফাংশন, লগারিদম অপেক্ষক। আই ফর ইনভার্স সার্কুলার ফাংশন অর্থাৎ বিপরীত বৃত্তীয় অপেক্ষক। এ ফর অ্যালজেব্রিক ফাংশন, বীজগাণিতিক অপেক্ষক। টি ফর ট্রিগোনোমেট্রিক ফাংশন, ত্রিকোণমিতিক অপেক্ষক। ই ফর এক্সপোনেনশিয়াল ফাংশন, তাহলে সূচকীয় অপেক্ষক, সূচকীয় অপেক্ষক। এইভাবে যখন থাকবে, যখন তোমার অঙ্কে থাকবে, সবগুলো থাকবে না, দুটো থাকবে। তার দুটো যদি থাকে মনে করো, তাহলে তখন ভাববে কোন অপেক্ষকগুলো আছে, অ্যালজেব্রিক, ইনভার্স সার্কুলার, লগারিদমিক, ট্রিকোণমিতিক, এক্সপোনেনশিয়াল, যাই থাকবে সঙ্গে সঙ্গে এই ওয়ার্ডটা তোমাদের মাথায় চলে আসবে। আসার পর দেখবে যদি কোনো অঙ্কে অ্যালজেব্রিক, ত্রিকোণমিতি বেশি থাকে, যেহেতু এটা আগে আছে এটা তাহলে প্রথম অপেক্ষক ধরবে। কোনো অঙ্কে যদি লগারিদমিক, ট্রিকোণমিতিক বেশি থাকে তাহলে যেহেতু লগারিদমিক এলটা প্রথম আছে লিয়াটি শব্দে, ওইটারই প্রথম অপেক্ষক ধরতে হবে। সিমিলারলি বাকি সব ব্যাখ্যাটা হবে। তাহলে এই শব্দটা কিন্তু এই চ্যাপ্টারে খুব গুরুত্বপূর্ণ, কারণ প্রথম অপেক্ষক দ্বিতীয় অপেক্ষক না ধরতে পারলে কিন্তু আংশিক সমকলন অঙ্কগণনা করতে পারবে না, সেটা ধরা তো গেল। তার জন্য এবারে কিছু সূত্র আমাদের জানতে হবে। কি না, 1 নম্বর 2 নম্বর সূত্র, কটা 5টা সূত্র দেওয়া আছে দেখো। ই টু দি পাওয়ার এক্স ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স সাইন বি এক্স ডিএক্স সমান ই টু দি পাওয়ার এক্স বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এ সাইন বি এক্স মাইনাস বি কস বি এক্স প্লাস সি সমান ই টু দি পাওয়ার এক্স বাই এ স্কোয়ার প্লাস বি সাইন অফ বি এক্স মাইনাস ট্যান ইনভার্স বি বাই এ প্লাস সি। 2 নম্বর সূত্র, ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স কস বি এক্স ডিএক্স সমান ই টু দি পাওয়ার এক্স বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এ কস বি এক্স প্লাস বি সাইন বি এক্স প্লাস সি সমান ই টু দি পাওয়ার এক্স বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কস অফ বি এক্স মাইনাস ট্যান ইনভার্স বি বাই এ প্লাস সি, বি বাই এ প্লাস সি। এইবার দেখো ইন্টিগ্রেশন root over of x square plus a square dx সমান x into root over of x square plus a square by 2 plus a square by 2 log of x plus root over of x square plus a square plus c। কোনটা আছে, ইন্টিগ্রেশন root over of x square minus a square dx সমান x by 2 into root over of x square minus a square by 2 log of x plus root over of x square minus a square plus c। তারপরে ইন্টিগ্রেশন a square minus x square dx সমান x by 2 into a square minus x square plus a square by 2 sin inverse x by a plus c। মনে হতে পারে এই 3টা সূত্র পার্টিকুলার একটা বড় সূত্র মনে হতে পারে, এত বড় সূত্রগুলো মনে রাখবো কী করে। একটু তোমাদের সুবিধার জন্য আমি যেভাবে মনে রাখি তোমাদের বলছি, সেটা তোমরা পারলে টেকনিকটা অ্যাপ্লাই করতে পারো। আমরা কিন্তু আগের চ্যাপ্টারে আগের ক্লাসে দেখেছি এইগুলো সব হরে ছিল, ডিএক্স বাই রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার, ডিএক্স বাই রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস স্কোয়ার, ডিএক্স বাই রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। দেখো ডিএক্স বাই যখন এটা ছিল সাইন ইনভার্স এক্স বাই এ ছিল, ডিএক্স বাই যখন এটা ছিল লগ অফ এইটা ছিল, আর এইটা যখন ছিল লগ অফ এইটা ছিল।
এইবার এখানে বাড়তি কি হয়েছে, সব a²/2 টার্মটা আছে, এখানে প্লাস a² আছে, প্লাস a²/2, মাইনাস a² আছে, মাইনাস a²/2, আর প্লাস a² আছে, প্লাস a²/2। তাহলে এইভাবে সাইন a²/2 এর সঙ্গে গুণ হবে, হরে থাকলে যা হতো তার সঙ্গে এইগুলো গুণ হবে। বাম দিকে প্রথম পদগুলো কি সহজে না, এইটার সঙ্গে x/2 সব গুণ হয়ে গেছে। দেখো x/2 ইন্টু এইটা, x/2 ইন্টু এইটা, এটা মাইনাস x/2 ইন্টু এইটা, আর x/2 ইন্টু এইটা হয়ে গেছে। তাহলে দেখো, তাহলে x/2 ইন্টু করে লিখে দিবে প্রথম টার্মগুলো পদগুলো, তারপরে a²/2 প্লাস কিংবা মাইনাস, কখন প্লাস কখন মাইনাস, এখানে a² আগে যা সাইন আছে সেটাই হবে, আর বাকিটা কি হবে dx/, থাকলে যা হতো সেইটাই লেখা হয়ে যাবে। এইভাবে টেকনিকটা যদি অ্যাপ্লাই করো তাহলে তোমাদের অঙ্কগুলো সহজেই হয়ে যাবে। এবারে চলো আমরা এর প্রয়োগ কিছু অঙ্কে কিভাবে করা যায় সেটা দেখে নেওয়া যাক। সূত্রগুলো একটু কম্পারেটিভ ওয়েতে পড়াশোনা করবে আগের চ্যাপ্টারের সঙ্গে, তাহলে সহজেই মনে থাকে যাবে, সূত্রগুলো বড় বলে মনে হবে না। আর প্রথম অপেক্ষক দ্বিতীয় অপেক্ষক কীভাবে ধরতে হবে, যে কথাটা বলা হলো লিয়াটি শব্দটা, সেই শব্দটা সম্পর্কে তোমাদের অকিবল থাকতে হবে, কোন লেটারে কী অর্থ এবং তার প্রয়োগটা কিভাবে হবে। যে অক্ষরটা আগে থাকবে সেই অক্ষরটা প্রথম অপেক্ষক হিসাবে ধরতে হবে। যেমন প্রথম একটা অঙ্ক আমি দিচ্ছি, ইন্টিগ্রেশন লগ অফ এক্স এর হোল স্কোয়ার ডিএক্স। এটাকে আমরা বলতে পারি ইন্টিগ্রেশন লগ অফ এক্স এর হোল স্কোয়ার ইন্টু 1 ইন্টু ডিএক্স। তাহলে এত যোগ বন্ধ করে লিয়াটি লগ এর প্রথম ছিল, তার লগ তো এইটা লগের অপেক্ষক, তাহলে এটা প্রথম অপেক্ষক হবে, কোনো সন্দেহ নাই। তাহলে লিখে দাও কি ছিল, প্রথম অপেক্ষক ইন্টু ইন্টিগ্রেশন অফ দ্বিতীয় অপেক্ষক, মাইনাস ছিল, ইন্টিগ্রেশন ছিল ddx অফ কি log x এর হোল স্কোয়ার ইন্টিগ্রেশন 1 dx তার dx। দেখো এই স্টেপটা ছিল প্রথম অপেক্ষক ইন্টু ইন্টিগ্রেশন অফ দিস সেকেন্ড ফাংশন, ডেরিভেটিভ অফ ফার্স্ট ফাংশন ইন্টু ইন্টিগ্রেশন অফ সেকেন্ড ফাংশন তার হোল ইন্টিগ্রেশন। তাহলে এটা তো x হয়ে গেল, তাহলে x log x এর হোল স্কোয়ার মাইনাস কত 2 ইন্টু log x, 2 ইন্টু 2 log x ইন্টু log x এর জন্য 1/x, এটার জন্য x dx, এটা কেটে গেছে। তাহলে x log x এর হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এখানে আবার log x ইন্টু 1 dx ভাবতে পারি, তাহলে এটা আবার 5%। তাহলে x log x এর হোল স্কোয়ার মাইনাস 2 পড়ে থাক, তাহলে log x ইন্টু ইন্টিগ্রেশন অফ 1 ইন্টু dx মাইনাস ইন্টিগ্রেশন ddx অফ log x 1 ইন্টু x dx। তাহলে হয়ে গেল x log x এর হোল স্কোয়ার মাইনাস 2 একবার গুণ করো, এখানে x হবে, তাহলে x log x মাইনাসে প্লাস 2 ইন্টিগ্রেশন কি হবে ddx 1/x ইন্টু x dx। তাহলে হয়ে গেল x log x এর হোল স্কোয়ার মাইনাস 2x log x প্লাস 2x প্লাস c। এবার লাস্টে গিয়ে ওইটা বসবে x ইন্টু log x এর হোল স্কোয়ার মাইনাস 2x log x প্লাস 2x প্লাস c, সিটার সমাকলন ধ্রুবক। এইভাবে অঙ্কটা শেষ হলো। তাহলে ইন্টিগ্রেশন বাই পার্টস এখানে লাগলো, আবার এইখানে এসে লেগেছে। ফর্মুলাটা যখন দু তিনটে অঙ্ক কষতেই তুমি বুঝতে পারো যে এই ফর্মুলাটা কীভাবে প্রথম অপেক্ষক দ্বিতীয় অপেক্ষক ধারার পরে কীভাবে অঙ্কটা এগোচ্ছে সহজেই দিয়ে বুঝতে পারবে, নিজেও করতে। প্রথম দুটো একটা খুব ধৈর্য ধরে করবে, তারপরে দেখবে তোমার হাতে স্পিড চলে আসবে। প্রথমটা তড়বড় করবে না, তাড়াহুড়া করবে না, তাহলে কিন্তু ভুলে যাবে। প্রথম 2-4টা অঙ্ক খুব ধীরে সুস্থে করো, সূত্রটা যতক্ষণ না তোমার প্রয়োগে দক্ষতা আসছে ততক্ষণ পর্যন্ত একটু ধীরে সুস্থে করবে। তারপরে 2 এর অঙ্ক দেখো, 2 এর অঙ্ক হচ্ছে দুটো দ্বিতীয় নম্বর
অঙ্ক ইন্টিগ্রেশন tan ইনভার্স x dx এর মান নির্ণয় করো, অতঃপর ইন্টিগ্রেশন cot ইনভার্স x dx এর মান নির্ণয় করো। তাহলে প্রথমে tan ইনভার্স x এর ইন্টিগ্রেশন বের করতে হবে, ওইটা কাজে লাগিয়ে cot ইনভার্স x এর ইন্টিগ্রেশনটা বের করতে হবে। তাহলে দেখো প্রথমে করো ইন্টিগ্রেশন tan ইনভার্স x dx সমান কি করতে পারি, ইন্টিগ্রেশন tan ইনভার্স x ইন্টু 1 dx। তাহলে নিয়াটি শব্দে দেখো নিয়াটি, তাহলে ইনভার্স আগে আছে, এ অ্যালজেব্রিকটা পড়ে আছে, তাহলে ইনভার্স আর পুরো ফাংশন প্রথম অপেক্ষক হবে। তার মানে হয়ে গেল tan ইনভার্স x ইন্টিগ্রেশন 1 ইন্টু dx মাইনাস ইন্টিগ্রেশন ফার্স্ট ফাংশনের ইন্টিগ্রেশন ইন্টু 1 ইন্টু dx তার আবার ইন্টিগ্রেশন, এটা হয়ে যাবে x। তাহলে x ইন্টু tan ইনভার্স x মাইনাস tan ইনভার্স ইন্টিগ্রেশন ডেরিভেটিভ 1/1 প্লাস x স্কোয়ার ইন্টু x dx। এখানে তাহলে x tan ইনভার্স x মাইনাস হাফ ইন্টু 2x/1 প্লাস x স্কোয়ার dx আমি করে দিতে পারি, কারণ এইটার ডিফারেন্সিয়েশন এইটা। তাহলে এইটা যদি fx ধরো, এটা f ড্যাশ x, তাহলে ইন্টিগ্রেশন f ড্যাশ x বাই fx1 log of fx আমরা আগে করেছি, তাহলে সেইটা কাজে লাগাবো, মাইনাস হাফ লগ 1 প্লাস x স্কোয়ার প্লাস c। তাহলে tan ইনভার্স x এর ইন্টিগ্রেশনটা হয়ে গেল x tan ইনভার্স x মাইনাস হাফ লগ 1 প্লাস x স্কোয়ার প্লাস c। এইবারে তোমাদের কাজটা এই পার্টটা হলো, tan ইনভার্স x এর ইন্টিগ্রেশনটা হলো, কিন্তু বলছে অতঃপর মানে এই রেজাল্টটার সাহায্যে cot ইনভার্স x এর ইন্টিগ্রেশন তোমাকে করতে হবে। তাহলে অতএব ইন্টিগ্রেশন cot ইনভার্স x dx সমান ইন্টিগ্রেশন cot ইনভার্স x সমান আমরা কি লিখতে পারি, π/2 মাইনাস tan ইনভার্স x dx, কারণ আমরা জানি tan ইনভার্স x প্লাস cot ইনভার্স x সমান π/2, সেটা মাথায় রেখে এটা লিখতে হবে। তার মানে π/2 ভেঙে গেল, ইন্টিগ্রেশন π/2 dx মাইনাস ইন্টিগ্রেশন tan ইনভার্স x dx সমান π/2 ইন্টু x মাইনাস tan ইনভার্স x, মানে এই রেজাল্টটা তোমাকে বসাতে হবে। কোথায় রেজাল্টটা, এইটা, এই রেজাল্টটা বসাতে হবে, কারণ ইন্টিগ্রেশন tan ইনভার্স x dxটা পেয়েছি, অতঃপর বলেছে মানে ওই রেজাল্টটা বসাতে হবে। বসানোর ক্ষেত্রটা তোমাকে তৈরি করতে হবে, ক্ষেত্র তৈরি হয়ে গেছে, তাহলে বসিয়ে দেবো। আমি একবারে মাইনাস আছে, এই লাইনটা বসিয়ে দিচ্ছি, মাইনাস x tan ইনভার্স x প্লাস হাফ লগ 1 প্লাস x স্কোয়ার প্লাস c। তাহলে এই রেজাল্টটা হলো πx। তাহলে এইখানে যদি এক্সট্রা কমন নাও, এখানে একটা এক্সট্রা কমন দেখতে পাচ্ছ, তাহলে আরেকটা স্টেপ করা যেতে পারে, নাহলে অঙ্কটা এইখানে শেষ হয়ে যাবে। কেউ করতে চাইলে এই স্টেপটা করতে পারো। তাহলে কেন করলাম না, π/2 মাইনাস tan ইনভার্স x cot ইনভার্স x, ধরো উত্তরটা ছোট করেও লেখা যেতে পারে। তাহলে x cot ইনভার্স x প্লাস হাফ log 1 প্লাস x স্কোয়ার প্লাস c, এটা হয়ে গেল। তাহলে এই রেজাল্টটা আগে বের করা হলো, ওই রেজাল্টটা কাজে লাগিয়ে অতঃপর ইন্টিগ্রেশন cot ইনভার্স x এর মান নির্ণয় করো, তাই এটা বের করা হলো। এইভাবে যেখানে অতঃপর বলা থাকবে বা এইটা কাজে লাগিয়ে মান নির্ণয় করো, তখন অন্য কোনোভাবে করা যাবে না, এটাকে বাইপাস করা যাবে না, সরাসরি করা যাবে না। এইটা মান বের করতে গেলে এইটা সাহায্য নিতে হবে, কারণ অতঃপর কথাটা দেওয়া আছে। এরকম টাইপের কিছু অঙ্ক থাকে, একটা দেওয়া আছে সেখান থেকে আর একটা বের করো, এই ধরনের অঙ্কে যেটা দেওয়া আছে
তার থেকে যেটা পাওয়া গেল সেটাই ব্যবহার করে সেকেন্ড পার্টটা করতে হবে। এইগুলো তোমাদের একটু মাথায় রাখতে হবে। দেখো পরের আমরা যাচ্ছি, ইন্টিগ্রেশন log x by 1 plus log x এর হোল স্কোয়ার dx এর মান নির্ণয় করতে হবে। এটা কিছু নাই, একটু কাজ করে দাও। 1 plus log x minus 1 by 1 plus log x এর হোল স্কোয়ার dx কি করেছি? এক যোগ করেছি, এক শুধু log x ছিল 1 করেছি, তাহলে 1 মাইনাস করতে হবে। এইবার দুটো ইন্টিগ্রেশন ভেঙে দাও, এইটা বাই এটা করলে একটা কেটে যাবে, তার মানে পড়ে থাকবে dx বাই 1 প্লাস log x মাইনাস dx বাই 1 প্লাস log x এর হোল স্কয়ার পড়ে থাকবে। তাহলে এইবার দেখো বাইপাস করব, এইটা পড়ে থাকবে, এইটা নিয়ে আমি কাজ করব। কেমন? এটা তো 1 প্লাস log এর ফার্স্ট ফাংশন হবে, তার মানে কি হবে 1 বাই 1 প্লাস log x ইন্টু ইন্টিগ্রেশন অফ সেকেন্ড ফাংশন ইন্টু 1 আছে, তাহলে সেটা কি হবে 1 ইন্টু dx মাইনাস ইন্টিগ্রেশন অফ ddx অফ 1 বাই 1 প্লাস log x ইন্টু 1 ইন্টু dx স্টার dx। আর এটা যেমন পড়ে আছে, ওর কাজ কিচ্ছু করা হবে না, ওটা পরে ক্যান্সেল হয়ে যাবে, কেটে যাবে। সমান এটা x হলো, তাহলে x বাই 1 প্লাস log x মাইনাস, দেখো 1 বাই x এর ডিফারেন্সিয়েশন আমরা কত জানি মাইনাস 1 বাই x স্কয়ার, এখানে এই মাইনাসে প্লাস করবে, মানে ইন্টিগ্রেশন 1 বাই 1 প্লাস log x এর হোল স্কয়ার ইন্টু ddx হবে, এটা কত 0 প্লাস 1 বাই x মানে 1 বাই x ইন্টু x dx মাইনাস dx বাই 1 প্লাস log x এর হোল স্কয়ার। দেখো এইটা কেটে গেছে, তাহলে পড়ে আছে দেখো dx বাই 1 প্লাস log x এর হোল স্কয়ার, এইটা তাহলে এখানে যে কেটে যাবে, তাহলে সেটা দিতে পারি। তাহলে উত্তর হলো x বাই 1 প্লাস log x প্লাস c। তাহলে উত্তরটা হলো x বাই 1 প্লাস log x প্লাস c। তাহলে দেখো এক যোগ করে এক বিয়োগ করে দুটো অংশ ভেঙে নিয়েছি, একটা অংশ ফেলে রেখেছি। প্রথমটা বাইপাস করতে গেলে যেটা আসবে, যেটা ফেলে রেখেছিলাম কোনো কাজ করেন, সেটা কেটে যাবে, বাকি যেটা পড়ে থাকবে সেটাই হবে আমার অ্যান্সার। এইভাবে তোমাদের অঙ্কগুলো করতে হবে। দেখো পরের অঙ্কে যাচ্ছি। integration e to the power x into 2 plus sin 2x by 1 plus cos 2x dx এটার মান তোমাকে বের করতে হবে। ইন্টিগ্রেশন e to the power x into 2 plus sin 2x by 1 plus cos 2x এটা বের করতে হবে। এখানে দুটো অংশ ভেঙে নাও, আর কিছু নেই, এর মানটা কত বের করতে হবে। তাহলে e to the power x into 2 by 1 plus cos 2x dx plus e to the power x into sin 2x by 1 plus cos 2x dx এটা হয়ে গেল। এইবার দেখো e to the power x into 2 by 1 plus cos 2x মানে 2 cos square x plus e to the power x into এটাই করো 2 sin x cos x by 2 cos square x dx। এই 2 কেটে গেছে, তাই e to the power x into sec square x dx plus e to the power x into 2 কেটেছে, একটা cos কাটবে 10x dx। এইটা বাইপাস করো e to the power x into sec square x dx, তাহলে e to the power x এর যেটা থাকলো e to the power x
ফার্স্ট ফাংশন e to the power x into integration sec square x dx plus minus d dx of e to the power x into integration sec square x dx plus into tan x dx পড়ে থাকবে e to the power x sec square integration কত tan x minus e to the power x tan x dx plus e to the power x tan x dx plus c দেখো এইটা কেটে গেছে তার মানে পড়ে থাকলো e to the power x tan x plus c অ্যান্সার হলো e to the power x into tan x plus c তাহলে এইভাবে তোমাদের অঙ্কগুলো একটু করে করে এগিয়ে যেতে হবে দেখবে প্রত্যেকটাই তুমি করতে পারছো পরের একটা অঙ্ক দেখো ইন্টিগ্রেশন sin inverse x by 1 minus x square whole to the power 10 এর 2 dx এখানে তুমি যদি এইটা করো sin inverse x by 1 minus x square into root over 1 minus x square dx whole to the power 3 এর 2 মানে half into 1 whole to the power half into 1 এইটা করার কেন করলাম না ডেরিভেটিভ জানো sin inverse x ধরি sin inverse x সমান z অতএব 1 by root over 1 minus x square dx সমান dz তার মানে এই অংশটা তোমার dz হয়ে গেছে আর এবং x সমান কত x সমান sin z অতএব 1 minus x square সমান 1 minus sin square z সমান cos square z তাহলে এটা হলো z আর এই অংশটা হয়ে গেছে dz আর এটা হয়ে গেছে cos square z তেমন অঙ্কটা হয়ে গেল z into sec square z dz z into sec square z dz তাহলে ইন্টিগ্রেশন z into এটা minus ddz of z into sec square z dz dz তাহলে z tan z minus integration tan z dz সমান z tan z minus tan z integration কত log of sec z log of sec z plus c 1 by sec 1 by cos করলে এটা প্লাস হয়ে যাবে তেমন হয়ে যাবে z tan z plus log of cos z plus c log of cos z plus c এইবারে তোমাকে মানটা বসাতে হবে সব তো z দিয়ে ইন্টিগ্রেশন শেষ এবারে z টাকে আমরা x এ ট্রান্সফার করব কি করবে z এর মানটা কত z এর মানটা sin inverse x tan z এর মান কত sin z by cos z cos z কত root over 1 minus square তাহলে x by তাহলে হবে sin z মানে sin inverse x sin inverse x into tan z হবে sin z x by cos z root over 1 minus x square plus log of root over of 1 minus x square plus c এইবারে আরেকটা স্টেপ করবে রুট মানে হোল টু দি পাওয়ার হাফ হাফটা বাইরে চলে আসবে আমি এটা মুছে দিয়ে লিখছি অ্যানসারের লাইনটা তাহলে দাঁড়াবে সমান x by root over of 1 minus x square sin inverse x plus half log 1 minus x square plus c এইটা হবে অ্যানসার তাহলে x by root over of 1 minus x square into sin inverse x plus half log 1 minus x square plus c এইটা হলো এই অঙ্কটার অ্যানসার চলো আমরা পরে আর একটা অঙ্কে যাই
इंटीग्रेशन x स्क्वायर प्लस 1 बाई रूट ओवर ऑफ 1 माइनस एक्स स्क्वायर dx। এটা দেখো একটু কাজ করি, इंटीग्रेशन 2 माइनस 1 माइनस एक्स स्क्वायर बाई रूट ओवर ऑफ 1 माइनस एक्स स्क्वायर dx। এইটা করে দিয়ে কাজটা শেষ হয়ে গেল। দেখো মিলে গেছে 2 মাইনাস 1 1 আর মাইনাস আছে প্লাস এক্স স্কয়ার মিলে গেছে। এবার দুটো ইন্টিগ্রেশনে ভাগ করে দাও, 2টা বের করে দাও dx বাই রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কয়ার মাইনাস 1 মাইনাস এক্স স্কয়ার বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কয়ার dx সমান 2 ইনটু dx বাই রুট ওভার অফ 1 মাইনাস স্কয়ার। এটা কি হবে রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কয়ার dx। সব আদর্শ আকারে চলে গেছে, এটা স্কয়ার মাইনাস এক্স স্কয়ার, এটাও স্কয়ার মাইনাস এক্স স্কয়ার। তাহলে অঙ্কটা সহজ হয়ে গেল। তাহলে কি হবে, এটা হবে কত 2 ইনটু সাইন ইনভার্স এক্স মাইনাস এটা কি হবে, এটা হবে x by 2 into root over of 1 minus x square plus a square by 2 মানে 1 by 2 sin inverse x by 1 মানে x plus c। তার মানে দাঁড়িয়ে গেল 2 sin inverse x minus x by 2 into root over of 1 minus x square minus half into sin inverse x plus c। দেখো এইটা হিসাব হবে 2 মাইনাস 1 মানে 4 3 এর 2 sin inverse x minus x by 2 into root over of 1 minus x square plus c। তাহলে হাফ কমন নিয়ে লিখতে পারো, নাহলে এইটাতে রাখলেই অ্যান্সারটা হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। তাহলে আদর্শ আকারে দুটো চলে যাওয়ার ফলে আর বাই পার্টসে যাওয়ার প্রয়োজন হলো না, কিন্তু সেইখান থেকে বাই পার্টসের চ্যাপ্টারই সূত্র, তাই অঙ্কটা এভাবে করা যাবে, কোনো অসুবিধা নেই। শুধু মাথায় রাখতে হবে এই স্টেপটা ভাইটাল 2 মাইনাস, তারপরে কিন্তু আদর্শ আকারে দুটো ইন্টিগ্রেশন চলে গেছে, সূত্রটা প্রয়োগ করে দেওয়া আছে, অঙ্কটা হয়ে গেছে। তারপরে দেখো ইন্টিগ্রেশন e to the power log x plus sin x into cos x dx সমান e to the power log x মানে কত x plus sin x into cos x dx। তার মানে এটা কত হলো x cos x plus integration sin x cos x dx। এইটা বাই পার্টসে কোন, তাহলে কি হবে অ্যালজেব্রিক ফাংশন, তাহলে x into integration cos x dx minus integration ddx of sin x cos x dx plus half into 2 sin x cos x dx করলাম সমান x sin x মাইনাস এটা কত হবে, এটা sin x এর ডেরিভেটিভ ddx অফ এটা x ddx অফ x, তাহলে ইন্টিগ্রেশন sin x প্লাস হাফ ইন্টিগ্রেশন sin 2x dx। তাহলে ddx অফ x 1 হয়ে গেছে, যে 1 ইনটু sin x dx সমান x sin x এর ডিফারেন্ট ইন্টিগ্রেশন মাইনাস cos x, তার প্লাস হয়ে যাবে cos x প্লাস হাফ ইনটু এটা কত cos 2x by 2 প্লাস c cos 2x by 2 প্লাস c। তার মানে হয়ে গেল কত x sin x প্লাস cos x মাইনাস cos 2x by 4 প্লাস। দেখো
তাহলে পার্ট বাই পার্টসটা এইখানে এইটার জন্য কাজে লেগেছে। এটা এমনি আগের জানা জিনিস থেকে করেছো, প্রথম যে সূত্রগুলো হয়েছিল সেইটা থেকেই অঙ্কটা হয়ে গেল। তাহলে এইভাবে আমাদের অঙ্কগুলো কিন্তু খুব সহজেই করতে পারবে। এভাবে ফার্স্ট ফাংশন সেকেন্ড ফাংশন ধরে অঙ্কগুলা করো। আংশিক সমাকলন চ্যাপ্টারটা তোমাদের একটু সময় নেবে নিজেকে কন্ট্রোলে আনতে, কিন্তু যে টেকনিকে অঙ্কগুলো করা হলো, যে সূত্রগুলো বলে দেওয়া হলো, সেগুলো মাথায় রেখে অঙ্কগুলো প্র্যাকটিস করো, চ্যাপ্টারটা বই থেকে পড়ো, আর কিছু অঙ্ক বসো, দেখবে তোমার এই চ্যাপ্টারে কোনো সমস্যা হবে না। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই শেষ করছি।